আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম, যাব খেজুরের রস খেতে নদীর ওই পার সাবদি। চলুন যাওয়া যাক। আরও সকাল সকাল বের হতাম, যদিও 5টা বাজে উঠছি ঘুম থেকে, কিন্তু বন্ধু লেট করে ফেলছে। এখন এইটাই দেখার বাকি যে যায় কি রস পাবো কি পাবো না। যদিও এখন বাজে 6টা। আমরা আমরা যদিও আমরা ফেরি পার হয়ে ওই পার যেতাম, কিন্তু সকাল তো এত সকালে ফেরি ছাড়ে না, ফেরি 8টা বাজে ছাড়ে। তাই আমরা চিন্তা করছি যে শীতলক্ষা ব্রিজ দিয়ে ওই পার যাব। যদিও আমি এর আগের বার একবারই গেছিলাম শীতলক্ষা ব্রিজে, একবারই উঠছি। পিছনে বন্ধু আছে, বন্ধু চিনে, ও আসলে চিনায় চিনায় নিয়ে যাবে। আগে থেকে নারায়ণগঞ্জের রাস্তাঘাট অনেকটা পরিবর্তন হয়ে গেছে। মোট কথা আগে একটু দেখতে ভাল লাগতো, বিশেষ করে ওই সাইডের যে রাস্তাগুলো ছিল খুব সুন্দর এবং পরিষ্কার ছিল। ইদানিং রাস্তাগুলো একদম বাজে অবস্থা হয়ে গেছে, বিশেষ করে পিছনে রেখে আসলাম ড্রেন কাটতেছে, রাস্তার একদমই বাজে অবস্থা। চলুন আমরা সামনে আগাই। আমরা 2 নম্বর রেলগেটের কাছাকাছি চলে আসছি। সকালবেলাও মানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে, বিশেষ করে টেসলা মামারা তো অভাব নাই, মামারা সব জায়গায় বিরাজমান। ভাবছিলাম রাস্তা অনেকটা ফাঁকা থাকবে, তো শান্তিতে একটু রাইড করতে পারবো, কিন্তু এসে দেখি যে যেই লাউ সেই কদু, পর্যাপ্ত পরিমাণ গাড়ি রয়েছে। এদিকে কিন্তু তেমনটা কুয়াশা নেই, কিন্তু হাতে প্রচুর ঠান্ডা লাগতেছে, হাত পুরা জমে যায় অবস্থা। গ্লাভস নিয়ে আসা দরকার ছিল, বন্ধুও বলতেছে পিছন দিয়ে যে গ্লাভস পরি নাই কেন। তো বাসায় থেকে তো বোঝা যায় না যে আসলে এতটা শীত হবে, আর রানিংয়ে তো একটু শীত বেশিই লাগে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি নিতাইগঞ্জের কাছাকাছি। যদিও হাতের ডান সাইডে রয়েছে শেখ রাসেল পার্ক, হাতের ডান রাস্তা দিয়ে একটু সামনে গেলেই শেখ রাসেল পার্কের গেট পেয়ে যাবেন। এবং সামনে হাতের বাম সাইডেই রয়েছে এই যে ভিক্টোরিয়া হসপিটাল, নারায়ণগঞ্জের ভিতরে বেশ জনপ্রিয় একটি হসপিটাল। আর সামনে রয়েছে হাতের ডান সাইডে পাইকপাড়া ক্রিকেট একাডেমি, যেখানে একটা সময় অনেক প্র্যাকটিস করতাম এবং তাই প্রতিদিন এখানে আসা হতো। এখন আর আগের মতো আসা হয় না। তো রাস্তায় অনেক স্মৃতি রয়েছে, অনেক আড্ডা, অনেক খেলাধুলা, অনেক দুষ্টুমি। চলুন যাওয়া যাক, সামনে দেখি কি অবস্থা। জাস্ট দেখেন সূর্যটা কতটুকু সুন্দর, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না। সুন্দর একটা দৃশ্য দেখে বেরিয়ে পড়লাম। যদিও সকালে নাস্তা খাওয়া হয়নি, প্রচণ্ড খিদা লাগছে। চলুন কিছু নাস্তা খেয়ে নেই। হোটেলে নাস্তা খেতে বসে পড়লাম, পরোটা ডাল ভাজি দেখে ভাল লাগতেছে। বন্ধুর অবস্থা খারাপ, খিদায় শেষ। খাওয়া দাওয়া করে বের হয়ে যাব। করতেছে নাকি? আমরা চলে এসেছি শীতলক্ষা ব্রিজে। এই যে এখন ওইটাই হচ্ছে বাম সাইডে শীতলক্ষা ব্রিজ ওঠার রাস্তা। সূর্যটা জাস্ট দেখেন, অসাধারণ। যদিও সকালে উঠতে যথেষ্ট কষ্ট হয়, অনেক সময় উঠতে মনে চায় না, কিন্তু উঠে কষ্ট করে এসে যখন এরকম প্রকৃতির দেখা পাই, তখন অনেকটা ভাল লাগে যে না, সকালে কষ্ট করে আইছি, একটু কিছু সৌন্দর্য উপভোগ করতে পারছি। চলুন কথা না বাড়িয়ে ব্রিজের উপরে উঠি।
সূর্যটা দেখেন কতটা সুন্দর লাগতেছে, ভোরের সৌন্দর্য। যদিও আপনাদের ক্যামেরাতে হয়তো অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। বৃষ্টিটা একদম ফাঁকা ফাঁকা, খুবই সুন্দর লাগতেছে সূর্যটা। ব্রিজ মনে হয় এখানেই শেষ। হ্যাঁ, আমরা নামতেছি। ব্রিজটা যদিও বেশি বড় না, কিন্তু যথেষ্ট সুন্দর করছে ব্রিজটা। এই ব্রিজে আসলে টোল দেওয়া লাগে কিনা জানি না, তো যদি ধরেতে টোল দিয়ে দিব, সমস্যা নেই। সর্বোচ্চ কত 15 থেকে 20 টাকায় হয়তো নিবে। দেখি আগে টোল নেয় কি না। ওই যে একটা গায়ে বাইক চলে গেল, টোল দিল না। ও হয়তো এখানে টোল লাগে না, এই ব্রিজে একটাই গেট খোলা। না, লাগেনি। এই যে বামে সেই স্পট যেখানে সবাইকে দেখি ফটোশ্যুট করে, আমি অনেকের ব্লগে দেখছি। আমিও বন্ধুর কয়েকটা ফটোশ্যুট করে দিলাম। ফটোশ্যুট করে এখন বেরিয়ে পড়লাম সাবদির উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। নদীর ওই পার থেকে এই পার একটু শীতটা বেশি বেশি লাগতেছে। আমার হাতগুলো পুরো জমে যেতেছে। আল্লাহ, গ্লাভস না পরে এসে দেখি একটা ভুল করছি। এদিকে দেখুন কুয়াশা অনেক বেশি, একদম মনে হইতেছে যে সাজেক বেলে চলে আসছি। হাতের বাম পাশে যা দেখেন, এগুলো কি প্রচুর কুয়াশা, একদম সাদা মেঘের মতো। সকালে না আসলে আসলে এগুলো উপভোগ করতে পারতাম না। যাক, ভালোই হয়েছে, বন্ধুর অনুপ্রেরণায় আজকে ভোর সকালে বের হয়ে গেছি। দেখুন জাস্ট কি অপূর্ব দৃশ্য। হয়তো ক্যামেরায় অতটা ধরা পড়তেছে না, ডান সাইডেও রয়েছে। পুরো রাস্তার মাঝখানেই কুয়াশা। ওয়াও, একটু সাজেক সাজেক ফিল হইতেছে। চলুন আমরা এগোতে থাকি। সামনে ডানে ঢুকে যাব সাবদির রাস্তায়। খুবই সুন্দর রাস্তাটা। যদিও রাস্তাগুলো খুবই ছোট ছোট এবং চিকন চিকন, কিন্তু রাস্তা পর্যাপ্ত ভালো, ভাঙাচোরা কম এবং ভালো গতিতে যাওয়া যায়। যখন আমরা সাইকেল চালাতাম তখন প্রায় টাইমে আসলে এই রাস্তা দিয়ে আসা হইতো। বিশেষ করে আমরা 3 বন্ধু তো প্রায় রেগুলারই প্রতিদিন বিকেল বেলায় চলে আসতাম একটু ফাঁকি পাইলেই। এখন আর আগের মতো আসা হয় না, কারণ আগে ছিল কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, কিন্তু এখন যেহেতু কর্মজীবন, এখন আর আগের মতো সময় হয় না। তো আজকে যেহেতু শুক্রবার, সেই সুবাদে চলে আসলাম। কিন্তু এসে মনে হইতেছে যে না, প্রকৃতির যে রূপ দেখতে পারতেছি, আসলে ঘুম ভাঙিয়ে উঠে আসাটা আসলে সার্থক। চলুন সামনে দেখা যাক। দেখুন রাস্তাটা কতটা সুন্দর লাগতেছে। দুই সাইডে গাছ, মাঝখানে কুয়াশা এবং সূর্যের আলোটা সুন্দর করে পড়তেছে, অসাধারণ। বর্ষাকালে এই রাস্তাটা আরও সুন্দর থাকে, চারদিকে গাছপালাগুলো সবুজ সবুজ দেখা যায়। আবার যেহেতু ছোট রাস্তা, সেক্ষেত্রে খুবই সুন্দর একটা দৃশ্য পাওয়া যায়। এখন যেহেতু শীতের কাল, তো গাছের সবুজত্বটা একটু কমই, তাও কুয়াশার মাঝখানে রাস্তাটা খুবই ভালো লাগতেছে। চলুন সামনে যাওয়া যাক। আপনারা হয়তো দেখতে পারতেছেন না, কিন্তু যথেষ্ট পরিমাণ কুয়াশা রয়েছে। চলুন সামনে যাওয়া যাক। আমরা হয়তো কাছাকাছি চলে এসেছি সাবদির। পরিবেশটা দেখেন জাস্ট কতটা সুন্দর লাগতেছে। কুয়াশায় ভরা, একদম মনে হচ্ছে সাজেক বেড়ে চলে আসছি। হাতের বাম সাইডে প্রচুর কুয়াশা, দাঁড়িয়ে কটা ছবি তুলতে ইচ্ছে করতেছে। একটু দাঁড়াই, দাঁড়ায় কটা ছবি তুলি।
এখন আমরা চলে এসেছি সাবদির অনেকটাই কাছাকাছি। হ্যাঁ, তো বাম সাইডের নদীটা পানি অনেকটাই শুকায় গেছে, তাও যথেষ্ট সুন্দর লাগতেছে গাছপালাগুলো। বর্ষাকালে এখানকার পানিগুলো এই গাছের শিকড় পর্যন্ত চলে আসে। তো আসুন আমরা দাঁড়ায় একটু দেখি পরিবেশটা কেমন। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. চলুন সামনে যাওয়া যাক, দেখি খেজুরের রস পাই কিনা। একজনের কাছ থেকে জানলাম যে সামনেই নাকি খেজুরের রস পাওয়া যায়, তবে বলতেছে যে প্রচুর পরিমাণ ভিড় আজকে, যেহেতু শুক্রবার, তাই না পাওয়ারই আশঙ্কা বেশি। আমাদের আরও সকালে আসা উচিত ছিল, যদিও এখানে প্রচুর পরিমাণ মানুষ এই যে দেখতে পারতেছি, অনেক কাপল, অনেক ভাই বোন, অনেকেই চলে আসছে আমাদের আগে। তো তারাও মনে হয় খেজুর রস খাইতেই আসছে। এই জায়গাটাই আসলে সাবদির সবচেয়ে সুন্দর জায়গা বলে আমি মনে করি, কারণ নদীটা এখানে সবচেয়ে বড় দেখা যায় এবং সবচেয়ে কাছের পানিটা চলে আসে, খুবই ভালো লাগে দেখতে। চলুন সামনে যাই, দেখি এখানে কি করতেছে। ও, এখানে মাছ বিক্রি করতেছে। এখানে আপনারা একদম টাটকা মাছ পেয়ে যাবেন, যা মাত্র তারা নদী থেকে ধরে নিয়ে আসছে, ওগুলো কোনো ভেজাল নেই। চলুন সামনে আগাই খেজুরের রসের উদ্দেশ্যে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, খেজুরের রস পেলাম না, কারণ আমরা আসার আধা ঘন্টা আগেই নাকি খেজুরের রস শেষ হয়ে গেছে। তো কিছু ছবি টবি তুললাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। চলুন যাওয়া যাক। তো সূর্য পুরোপুরি উঠে গেছে, গরম লাগতেছে, তো জ্যাকেট খুলে ফেলছি। যাক, খেজুরের রস খেতে পারি নাই, কোনো সমস্যা নাই, কারণ খুব সুন্দর একটা প্রকৃতি উপভোগ করলাম আজকে, যেটা সবসময় সাধারণত পাই না। বিশেষ করে যারা শহরে থাকে তারা তো একদমই দেখতে পারে না। তো একটা আফসোস থেকে যাবে যে খেজুরের রস খেতে পারি নাই, কিন্তু পর্যাপ্ত পরিমাণ দৃশ্য উপভোগ করে মনটাকে একটু বুঝ দেওয়া যাবে, সমস্যা নেই, নেক্সট টাইম। আমরা এখন চলে এসেছি নবীগঞ্জ ফেরিঘাটে, এখন ফেরিতে উঠবো। কপাল ভালো, আইসেই ফেরি পেয়ে গেছি। চলুন যাওয়া যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। Burning the bridge that keeps us. I'm here and I'm feeling exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am confused.